সুপ্রভাত সবাইকে। আজকে রবিবার, সকালে আমার স্নান পুজো হয়ে গেছে। সপ্তাহের রবিবারটা আর সব দিনের থেকে একটু আলাদা হয়, কারণ অন্য সব দিনে আমার 7টার মধ্যে রান্না হয়ে যায়, তারপরে বাকি সব কাজ করে তারপর স্নান পুজো। এই রবিবারটায় কি হয়, সকালের ঝাড়ু পোছাটা করেই আগ স্নান করে পুজো করে তারপরে বাকি সব কাজ হয়, তারপরে রান্নাবান্না সব কিছু হয়। এখন আমি যাব টিফিন খেয়ে রান্নাবান্না করতে। আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব আমার মেয়ের ক্যারট ভাত। ক্যারট ভাত এর জন্যই বলছি, ও ছোটো থেকে ফ্রাইড রাইসকে ও ক্যারট ভাত বলে, সে থেকে আমরাও ক্যারট ভাত বলি। যাই হোক, আজকে হবে ক্যারট ভাত আর মাংস আর পনির আর একটু প্লাস্টিক চাটনি। রান্নার জন্য আমি এখানে সব কেটে রেখেছি। এখানে মাংস আর পনির দো পেঁয়াজা আর রাইসের জিনিসপত্র আমি সব জোগাড় করে রেখেছি। এখানে রাইস আমি ভিজিয়ে রেখেছি, 250 গ্রাম রাইস আছে। এখানে ক্যারট আর এটা ক্যাপসিকাম কেটে রেখেছি, আর এখানে মাংস আর এটা মাংসের পেঁয়াজ, আর এখানে দুটো আলু কেটে রেখেছি, আর এটা হচ্ছে পনির দো পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর এখানে একটু পেঁয়াজের সঙ্গে আছে। এরপর আমি এখানে একটু পনিরটাকে কেটে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওটা এখন আমি তুলে নেব। অনেকক্ষণ হয়েছে রেখেছি, ওটা তুলে নিলেই, গরম জলে দিলে কি হয় পনিরটা একটু নরম হয়, তো তার জন্য আমি একটু দিয়ে রাখি। বাবা, এটা একটু গরম লাগছে, হাত দিয়ে তোলা যাবে না, একটা চামচ নিতে হবে। আমার পুরো পনিরটা তোলা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ম্যারিনেট করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। এখানে মাংসটাকেও আমি একটু ম্যারিনেট করে নেব। ওর জন্য একটু আদা রসুন মিশিয়ে একসাথে বেটে নিয়েছি, এটা 2 চামচের মতো দিয়ে দিলাম। বাকি এর সঙ্গে যত সব মশলা আছে আমি দিয়ে দেবো, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, তেল এসব দিয়ে মাখিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমার ম্যারিনেট করা হয়ে গেছে মাংসটা। এবার আমি এটাকে ঢাকা দেবো, ঢাকা দিয়ে আমি কিছু সময় রেখে দেবো। এটা একটুক্ষণ ম্যারিনেট করা থাক, ততক্ষণ আমি রাইসটা বানিয়ে নিই। আমি সাধারণত রাইস প্রেশার কুকারেই বানাই, কারণ প্রেশার কুকারে আমার সুবিধা হয়, টাইমটা কম লাগে, ওই জন্য আমি এটাই প্রেফার করি। কুকার গরম হয়ে গেছে, আমি তেল আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এগুলো একটু ফ্রাই হয়ে গেলে, স্মেলটা বেরোলেই এটা হয়ে যাবে। আমি এলাচিগুলো ফাটিয়ে দিতে ভুলে গেছি, ওর জন্য যদি ছিটে আসে তাই ঢাকনাটা দিয়ে দিলাম, সেফটি ফার্স্ট। এটা হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে আমি একটু কাজু আর কিশমিশ দিয়ে দেবো। আগে আমি কাজুটা দিয়ে দেবো, ব্রাউন করে ভেজে নেব। কাজু কিশমিশ বেশি সময় ভাজতে হয় না, এটা একটুক্ষণ দিলে পরেই ভাজা হয়ে যায়, বেশি সময় থাকলে আবার পুড়ে যাবে। কিশমিশও দিয়ে দিলাম আমি। এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বাকি সবজিগুলো। এর মধ্যে দিয়ে দেবো ক্যারট, গাজর, মেয়ের সঙ্গে সঙ্গে ক্যারট বলতে বলতে আমাদের ক্যারট হয়ে যাচ্ছে। গাজর দিয়ে দেবো, এর মধ্যেই দিয়ে দেবো ক্যাপসিকাম আর বিনস আমি দিই না, কারণ বিনস পছন্দ করে না, আমিও না ওর পাপাও না, ওই জন্যে বিনস নাইও আমার ঘরে আর দিও নাই। আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু নুন চিনি দিয়ে চাল দিয়ে দেবো। চাল দিয়ে ওর মধ্যে একটু ঘি দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি জল দিয়ে দেবো। প্রেশার কুকারে রান্না করার সময় রাইস আর জলের রেশিওটা হয়, যেমন 1 গ্লাস চাল নিলে 1.5 গ্লাস জল, 1 কাপ চালে 1.5 কাপ জল, এই রেশিওতে হয়, তাহলে কি হয় রাইসটা ঝরঝরে হয়। আমার হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু সাজিয়েটা গুঁড়ো দিচ্ছি, যেটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, আর একটু ঘি এর সঙ্গে মিক্স করে এরপর আমি জল দিয়ে দেব। তারপরে এটা ঢাকনা বন্ধ করে আমি 2টো সিটি দেবো। চালগুলোকে দেখে মনে হচ্ছে হতে একটু দেরি হবে। 2টো সিটি দিয়ে দেবো হাই ফ্লেমে। দেওয়ার পরে নেক্সট সিটিটা আমি প্রেশার ধরিয়ে রেখে দেব। তারপরে হয়ে গেলে সে ফুল প্রেশার রিলিফ হওয়ার পরে আমি প্রেশার কুকারটা খুলব। আমার এটা হয়ে গেছে, প্রেশার কুকারটা আমি নামিয়ে নিচ্ছি সাইডে।
এটা এখন থাক, এটাকে আমি খুলবো না। এরপর আমি কড়াই বসিয়ে নেব। এখন আমি মাংসটা করব। কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল দিয়ে প্রথমে আমি একটা আলু কেটে রেখেছি, ওই আলুটা ভেজে নেব। এখানে আমি আলু দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে কড়াইতে তেল দিয়ে একটু জিরে দিয়ে দিয়েছি। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই রান্নাটা আমি শিখেছি একজন দিদির কাছ থেকে। নাম হচ্ছে হাসি ভৌমিক। তো দিদি আমাকে বলেছিল যে তুমি এরকম করে মাংস রান্না করবে। অ্যাকচুয়ালি আমি তখন, দিদি আমাদের বাড়িতে একবার এসেছিল, তখন আমি রান্নার কিছুই করতে পারতাম না। তো কী হয়েছে, তো দিদি আমাকে জাস্ট মুখে মুখেই বলে দিয়েছিল যে তুমি এরকম করে দেখবে, ভালো লাগবে খেতে। তো হ্যাঁ, সত্যি তারপর থেকে এরকম করেই রান্না করি। করার পরে কি টেস্টটা একটু চেঞ্জ লাগছে। যদিও আমি তার আগে আমি কোনোদিন মাংস রান্না করতাম না। আমাদের বাড়িতে যখন মাংস হতো তখন আমার হাজব্যান্ডই বেশিরভাগ দিন করতো। যে ওই দিদির বলার পরে আমি এরকম করে রান্না করি, চেষ্টা করছি। এখন মোটামুটি একটু খাওয়া যায়, এই আর কি। তো থ্যাংক ইউ দিদি তোমাকে, তোমার রেসিপিটার জন্য। অ্যাকচুয়ালি আমি যে বানাবো এটা আমি জাস্ট রেসিপি ভিডিও বানাতে চাই না, কারণ এটা একটা খুব টাইম টেকিং জিনিস, ও আমার দ্বারাই হয়ও না। তাই যেটুকু চেষ্টা করি করার জন্য, মানে খেয়ে দিয়ে চলার মতো সবসময় চেষ্টা করি যেন হয়ে যায়। এবার জল দিয়ে দিয়েছি, এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব। এখানে আমার প্রেশার কুকারটা সিটি রিলিজ হয়ে গেছে, তো আমি এটা খুলে দেখব কতদূর কী হয়েছে। আচ্ছা, মোটামুটি হয়েছে। এটাকে কি করতে হবে, এটাকে একটু বাইরে বেড়ে রেখে দিতে হবে কোনো জিনিসের মধ্যে, তাহলে যে হালকা ময়েশ্চারাইজার রয়েছে এটা টেনে যাবে। আমি এটার মধ্যে একটুখানি ঘি দিয়ে এটাকে ঢেলে রেখে দেবো অন্য একটা জিনিসে, তাহলে যে এক্সট্রা জলটা আছে ওইটা টেনে যাবে। দেখো তো হয়েছে কিনা ঝুরঝুরে। এবার আমি মাংসটা খুলে দেখে নিচ্ছি, এটা প্রায় কষা হয়ে গেছে। হাসিদের শেখানো রেসিপি দিয়ে আমি এটা করেছি, চেষ্টা করেছি করতে, এইটুকুই যা। তোমার মতো এক্সপার্ট হতে পারবো না। এখন আমি দিয়ে দিলাম আলুগুলো এখন দিলে কি হয়, আর একটু কষতে কষতে আলুটাও একটু সিদ্ধ হয়ে যায়। তবে জল দেওয়ার পরেই একটু পরে আলুটা সিদ্ধ হয়ে যায়, তাই আমি এখন দিয়ে দিই। এটা আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে একটুক্ষণ ফুটে উঠুক, আলুগুলো সিদ্ধ হলে নামিয়ে দেবো। গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। আমার হয়ে গেছে এটা রান্না করা। এরপর আমি এটা নামিয়ে দেব। এখানে আমি পনির দো পেঁয়াজা রান্না করার জন্য রেখেছি, কিন্তু এই প্রথম তো অত পেশেন্স নাই, করতে পারছি না, টাইমও নেই। অন্য একদিন দেখাবো কী করে আমি পনির দো পেঁয়াজা রান্না করি। আজকের জন্য টাটা।